আমাদের কোনো টাকা সরকারিকরণ করেছিলেন। তারপরে অনেকগুলো দশক পার হয়ে গেছে, অন্য কোনো সরকার কিন্তু করেনি। বঙ্গবন্ধুর যে কন্যা, আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনিই কিন্তু আবার সেই প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করেছেন। আমাদের প্রায় 10 বছর হতে চলল যে বঙ্গবন্ধু কন্যাই কিন্তু এমপিওভুক্ত করেছিলেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে। এখনও অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্তির সঙ্গে সরকারের যেহেতু আর্থিক সক্ষমতার বিষয়টিও জড়িত, কাজেই এই সিদ্ধান্ত তো সরকারের অনেক ভেবেচিন্তেই নিতে হয়, তাই না? আমরা কিন্তু আপনারা জানেন যে বর্তমান সরকারের গত মেয়াদে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হয়েছে। জানেন যে 4টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হবেন সেগুলোও দেখা হচ্ছে। আমরা পুরো জিনিসটিকে এখন একেবারে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি আমরা হয়তোবা 1-1.5 মাসের মধ্যেই আমরা ঘোষণাটি দিতে পারবো। আর আমরা আশা করছি এই যে অর্থ বছর আসছে, এই আগামী অর্থ বছর থেকেই আমরা এই এমপিওভুক্তি শুরু করতে পারবো। আমার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে। কাজেই আমি আপনাদের কাছে খুব বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমরা আপনাদেরই এই কাজটি করবার জন্যে শিক্ষা মন্ত্রণালয় দিনরাত এটি নিয়ে কাজ চলছে। আপনারা আমাদেরকে এই সময়টুকু আপনাদের দিতে হবে। হ্যাঁ, আমরা এটি চূড়ান্ত করে ফেলেছি প্রায়। কাজেই আমি আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করব, আপনারা আপনাদের এই যে প্রতিবাদ কর্মসূচি, আপনাদের অবস্থান কর্মসূচি, এটি প্রত্যাহার করে আপনারা যার যার বাড়িতে ফিরে যাবেন। এখানে আমার বোনেরা আছেন যারা আপনাদের শিশু সন্তানেরা, তাদেরও যে কষ্ট হচ্ছে, আপনাদের পরিবার, এখানে ভাইয়েরা এখানে যারা আছেন, এবং এই এখন তো গরমও পড়ে গেছে, এই প্রচণ্ড রোদ গরমে আপনারা এই কটি দিন কষ্ট করছেন। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি আপনারা যার যার বাড়িতে ফিরে যান, কর্মস্থলে ফিরে যান, যোগ দিন, কাজ শুরু করুন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষক বান্ধব সরকার। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমাদের যা কিছু করণীয় আমরা তার সবটুকু করব, এইটুকু আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি আমাদের অনেক অনেক যে সহমর্মিতা সেটি রয়েছে। আপনারা ভালো থাকবেন। আশা করি আজকে আপনারা আপনাদের এই কর্মসূচি প্রত্যাহার করে আপনারা যার যার কর্মস্থলে ফিরে যাবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখানে না, আপনাদের সঙ্গে আলাদা করে কথা বলবো, এখানে আমি শুধু ওনাদের সঙ্গে কথা বলতে এসেছি। এখানে সবাই বসে একটু বাঁচতে হবে। থ্যাংক ইউ।